আমার ছেলে মেয়ে কখনো বলবে না যে মা এটা করে দাও ওটা করে দাও। ওরা বলবে যে মা অনেকদিন এটা খাচ্ছি না, অনেকদিন ওটা বানাও না। তো তখন আমি বুঝি যে ওরা সেটা খেতে চাচ্ছে। তো তেমনই সকালবেলা উঠে আমার ছেলে আজকে বলছিল মা অনেকদিন পরোটা খাই না। তো বুঝলাম যে না, ওর পরোটা খেতে ইচ্ছে করছে। বেশ কিছুদিন ফ্রোজেন পরোটা, তারপরে সিদ্ধ রুটি খেতে খেতে ওরও মুখে অরুচি চলে এসেছে। তো ভাবলাম ঠিক আছে একটু পরোটা করে নিই। আর এখানে দুপুরের আয়োজন করে নিয়েছিলাম। এখানে আমি কুমড়া কেটে রেখেছি, আর কথা বলতে বলতে পরোটার ময়ান করে সেটা আমি বেলে নিচ্ছি। আর আমার বাসায় পরোটা মানেই হচ্ছে চারকোনা পরোটা। ওরা লাচ্ছা পরোটার চেয়ে এরকম চারকোনা পরোটা পছন্দ করে। তো প্রথমে গোল করে বেলে নিয়ে আমি একটু ঘি ব্রাশ করে দিয়ে দিলাম। ঘি দিলে ফ্লেভারটা ভালো আসে, চাইলে তেলও দেওয়া যায়। তো ঘির উপরে হচ্ছে আমি একটু আটা দিয়ে দিচ্ছি, তাতে করে খুব সুন্দর একটা লেয়ার হয়। আর এই তো নর্মাল চারকোনা পরোটা যেভাবে বানাই সেভাবে চার ভাঁজ করে নিচ্ছি। আমার কাছে কেন জানি রুটি বানানো চেয়ে পরোটা বানানো বেশি ইজি মনে হয়। আর এই পরোটার খামিরটা আমি একটু অন্যভাবে করি। কারো যদি রেসিপি লাগে আমাকে জানাবেন, আমি অবশ্যই রেসিপি দিয়ে দেবো ইনশাল্লাহ। তো এই তো পরোটা বানানো শেষ হয়ে গিয়েছে, আমি একে একে সেঁকে নিচ্ছিলাম পরোটাগুলো। পরোটা বানাতে গিয়ে দেখলাম আমি যে ছোট বোতল থেকে তেল নেই, সেই বোতলের তেলটা শেষ হয়ে গিয়েছে। তো বড় বোতল থেকে এখন আমি ছোট বোতলে ঢেলে নিচ্ছিলাম তেলটা। আমি অনেক রকম তেলের বোতল কিনেছি, তবে পরে আমার কাছে এরকম ছোট বোতলগুলোই বেশি পারফেক্ট মনে হয়েছে। যেগুলো আছে স্টাইলিশ বোতল, এগুলো থেকে আমার কাছে মনে হচ্ছে তেল পড়ে যায় বা কেমন জানি হয়ে যায়, ভালো লাগে না আমার কাছে। কাচের বোতল, প্লাস্টিকের বোতল, অনেক রকম বোতল আমি কিনেছি। আমি প্রায় 2 থেকে 3 হাজার টাকা নষ্ট করেছি বিভিন্ন রকমের তেলের বোতল কিনে। তো পরে মনে হলো যে না, এরকম প্লাস্টিকের বোতলগুলোই ভালো, নষ্ট হয়ে গেলে ফেলে দেওয়া যায়। আর দামি বোতলগুলো নষ্ট হয়ে গেলে ফেলে দিতেও খারাপ লাগে। আমার আজকের ভিডিও কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার ভিডিওগুলো কেমন লাগে সেটাও কমেন্ট করে আমাকে জানাবেন। আসলে আমি এখানে কাজ করছি একদমই শখের বসে বলতে পারেন। টুকটাক যা ইনকাম হয় আলহামদুলিল্লাহ। তবে কখনো চিন্তা করিনি যে আমি ঘরে বসে ফেসবুক থেকে ইনকাম করতে পারবো। খুবই শখ করে একদম না জেনে, ফেসবুক সম্পর্কে কিছু না জেনে কিভাবে আর্ন করতে হয়, কিভাবে পেজে ছবি আপলোড করতে হয়, ভিডিও আপলোড করতে হয়, এরকম কিছু না জেনেই আমি ফেসবুক পেজটা খুলেছিলাম। পরবর্তীতে অনেকের হেল্প নিয়েছি, ইউটিউবে হেল্প নিয়েছি, বিভিন্ন রকম ডিজিটাল মার্কেটিংয়ের কোর্স করে আজ আলহামদুলিল্লাহ এই পর্যায়ে আসতে পেরেছি। ফেসবুক, ইউটিউব এই দুই জায়গা থেকে ইনকাম নিয়ে অনেক রকম কন্ট্রোভার্সি আছে। অনেকে বলেন যে এটা হারাম ইনকাম। তবে আমি যেহেতু কোনো রকম ফেস দেখাচ্ছি না আমার, বা অশ্লীল কোনো কিছু করছি না, আমার কাছে মনে হয় না এটা হারাম কিছু হবে। তো এই তো আমি মোটামুটি আমার কিচেনের কাজগুলো গুছিয়ে ফেলেছি, ব্রেকফাস্টের সব কিছু রেডি করেছি। আর ব্রেকফাস্টের একদম লাস্ট যে পার্ট সেটা হচ্ছে চা। চা না খেলে তো হবেই না, তো চাটাও বানিয়ে নিচ্ছি। পরোটা দিয়ে চা দিয়ে খেতে কে কে পছন্দ করেন আমাকে কমেন্ট করে জানাবেন। আমার তো খুবই পছন্দ পরোটা দিয়ে চা। আর আমার বাসায় সকালে নাস্তার সাথে ডিম ভাজি বা ডিম পোস্ট বা ভাজির চেয়ে চা দিয়ে রুটি, চা দিয়ে পরোটা এটাই বেশি পছন্দ করে সবাই। তবে আপনাদের ভাইয়া বাসায় থাকলে সে অন্যটা পছন্দ করে, সে এটা ভাজি চায়, সিদ্ধ রুটি আর সেই সাথে ডিম পোস্ট। আর চা তো মাস্ট লাগবেই। তো সে যখন থাকে তখন সেগুলোই করি, আর অন্য সময় বাচ্চাদের পছন্দের খাবারই করি। অন্যান্য দিন দেখা যায় ঘুম থেকে উঠে আগে বিছানা ক্লিন করে হালকা করে ঘরটা ঝাড়ু দিয়ে তারপরে কিচেনে গিয়ে নাস্তার আয়োজন করি। তো আজকে একটু ব্যতিক্রম, আজকে নাস্তা করে তারপরে কাজগুলো করেছি। আর জিরামের রুমে হচ্ছে ওয়ার্ড্রোব আর অন্যান্য ফার্নিচারগুলো একটু সামনে টেনে দিয়েছি, যাতে আমার হেল্পিং হ্যান্ড এসে পিছনের ময়লাগুলো ক্লিন করতে পারে। আর চলে এসেছি কিচেনে। কিচেনও সবকিছু গুছিয়ে আয়োজন করে রান্না করে ফেলছি। আজকে রান্না করেছিলাম ডিম দিয়ে, আলু দিয়ে, সেই সাথে কুমড়ো দিয়ে চিংড়ি মাছ ভাজি করবো আর ডাল রান্না করবো। তো আজ এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।